নবদ্বীপ চন্দ্র গৌরহরি। সবাইকে সবাইকে আহ্বান করলেন, ও সবাই এসো, সবাই এসো। আর ওই মঠে আমরা এখনো প্রভুর চরণ চিহ্ন দেখতে পাই, তাই তো নাকি? কিন্তু দেখুন আমাদের কি ভাগ্য, অনেকেই হয়তো জানেন না যে এই মঠে প্রভুর চরণ চিহ্ন আজ পর্যন্ত রয়েছে। আমরা কত ধামে ছুটে বেড়াই, কত জায়গায় ছুটে ছুটে বেড়াই প্রভুর ধাম দর্শন করবার জন্য। কি মায়েরা, ভক্ত মণ্ডলী, আমরা টাকা খরচা করে ছুটে যাই নবদ্বীপে প্রভুর জন্মস্থান দেখবো বলে, শিবা সঙ্গম দেখবো বলে, প্রভুর চরণ পাদুকা, চরণ প্রভু বিষ্ণুপ্রিয়ার সেবিত যে প্রভুর পাদুকা, সেই পাদুকা দর্শন করবো বলে। কিন্তু আমাদের এই ঘরের কাছে, বাড়ির কাছে প্রভুর চরণ চিহ্ন রয়েছে, যে প্রভু চরণ চিহ্ন দিয়ে গেছে, সেখানে কিন্তু আমরা দিনান্তে একবারও যাই না। যাই কি মায়েরা, ভক্ত মণ্ডলী? আমাদের মধ্যে অনেকেই রয়েছে আমরা জানি না যে এখানে প্রভুর চরণ চিহ্ন আছে বলে। তো সেই মন্দির, সেই মঠ অত প্রচারিত নয় সকলের কাছে যে এখানে প্রভুর চরণ চিহ্ন রয়েছে, কিন্তু আমরা সবাই মিলে সেই দূরে ছুটে যাই নবদ্বীপের মাটিতে বা বিভিন্ন তীর্থস্থানে। তো মায়েরা, ভক্ত মণ্ডলী, আমরা ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা সেই স্থানেই এখন বসে আছি, যে স্থান দিয়ে প্রভু নীলাচলে গমন করেছিলেন সন্ন্যাসীর পর। বৈষ্ণব পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ও নরহরি, ও গদাধর, মাকে তুমি কেমন করে বোঝাবে বলো? মাকে কেমন করে বোঝাবে যে ওই ধুলোটার মধ্যে কি লুকিয়ে রয়েছে? কেন প্রভু ধুলো দেখলে গড়াগড়ি দেয় ধুলোর মধ্যে? যখন প্রভু ভক্ত হতে চাইলেন ভগবান থেকে, কেউ তাকে চরণ ধুলো দিল না। একমাত্র রাধারানীর চরণ ধুলোর গুণে তিনি ভগবান থেকে ভক্ত হলেন। সেই দিন কৃষ্ণচন্দ্র যখন গৌর হলেন, ভক্ত হলেন, তখন চিন্তা করলেন যে একজন ভক্তের চরণ ধুলাতে যদি এত গুণ থাকতে পারে, একজন ভক্তের চরণ ধুলার গুণে আমি চোর থেকে সাধু হলাম, কালো থেকে ফর্সা হলাম, বাঁকা থেকে সোজা হলাম, তো একজন ভক্তের চরণ রেণুতে যদি এত কিছু থাকতে পারে, আমি যদি আরো আরো ভক্তের চরণ ধুলো আমার অঙ্গে মারতে পারি, তবে না জানি আরো কত কিছু পাবো। তাই ধুলাই ধূসরিত অনেকেই আছেন যে আপনারা শ্রীরাম বৃন্দাবন দর্শন করে এসেছেন, গিয়েছেন তো নাকি? সবাই গিয়েছেন? কজনে গিয়েছেন একটু হাত তুলুন তো নাকি? বাহ, অনেকেই গিয়েছেন, হরি হরি হরি। তো আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, আমি এই বৃন্দাবনের কথা বলছি না মায়েরা, এটা তো বৃন্দাবন অবশ্যই, যেটা যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই সেই মধুর বৃন্দাবন। আমি বলছি ধাম বৃন্দাবনের কথা, মাধুর্যময় বৃন্দাবনের কথা। তো এই বৃন্দাবনের বৈশিষ্ট্য কি বলুন তো? যারা বৃন্দাবনে গিয়েছেন তারা ভালো করে জানবেন বৃন্দাবনের বৈশিষ্ট্য কি। বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর নামে
নামে জয় দিতে হবে। বলে কেন বলুন তো? ধরুন যার রাজত্বে আপনি বাস করছেন সেই রাজার নামে যদি জয় না দেন তবে কি সেই রাজার রাজত্বে বাস করা হবে? এই মায়েরা ভক্তমণ্ডলী হবে কি? হবে না। বলে যে রাজার রাজত্বে বাস করছি তার নামে জয় দিতে হবে, তবেই রাজার রাজত্বে বাস করা যাবে। বলে বৃন্দাবনটা কার রাজত্ব? বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর নামে জয় না দিলে আমাদের বৃন্দাবনে যাওয়া হবে না। তাহলে সবাই একটু উচ্চ স্বরে বলুন তো দেখি, সবাই মায়েরা সবাই বললো কি? সবাই বলেছে না? সবাই বলেছে, সবাই বলে। কারণ আমার বিশ্বাস এখানে যতজন ভক্ত রয়েছেন, অনেকেই তো রয়েছেন, এই এতজন যদি সবাই একসঙ্গে বলে তবে আপাতত ওই যে ওখানে বাস স্ট্যান্ড আছে না, ওখান পর্যন্ত মাইক ছাড়াই শোনা যাবে। যাবে না? যাবে। এই মায়েরা ভক্তমণ্ডলী আর একবার উচ্চস্বরে হবে তো নাকি? সবাইকে বলতে হবে, সবাই, কেউ একজন বাদ গেলে হবে না, সবাইকে বলতে হবে বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। बाकी के वजह शिखी के बीच में है मिले सवे वृंदावन में।
এলাম কোথায় এলাম মায়েরা অপ্রাকৃত শ্রীরাম বৃন্দাবন আর বৃন্দাবনে এসে কি দেখছি বৃন্দাবনে এসেই দেখছি ভগবান কৃষ্ণচন্দ্র সকল সখাদের নিয়ে খেলায় মাতোয়ারা ও মায়েরা ভক্ত মণ্ডলী তার আগে ছোট্ট করে একটু বলে রাখি আমাদের কীর্তন জগতে একটা প্রবাদ আছে জানেন তো রাতে গোষ্ঠ দিনে রাত যে গায়ে বাজিয়ে শোনে তার সর্বনাশ তো মায়েরা ভক্ত মণ্ডলী এখন আমরা কি আস্বাদন করছি বলে এটাও কিন্তু একটা গোষ্ঠের মধ্যে পড়ে কখন আস্বাদন করছি এখন কি সকাল রাত্রে বলে আমরা জেনে শুনে যে শুনে বা যে গায়ে তার সর্বনাশ এমন কথাটা জেনে শুনে আমরা রাত্রে গোষ্ঠ আস্বাদন করছি হ্যাঁ বলে গেছে কীর্তনের মাথাটা খারাপ হয়ে নিজে তো যাবে রসাতলে আমাদেরকেও রসাতলে পাঠাবে তাই তো নাকি বলে না বলে কেন বলে যেমন একটা আইন আছে আইনটা জেনে শুনেও তাও আমরা এই আজকে নীলাটা রাত্রে আস্বাদন করছি কেন করছি তার নিশ্চয়ই কারণ আছে কারণটা কি বলে এত কিছু আইনের পরেও দুটো গোষ্ঠ নীলা দুটো উত্তর গোষ্ঠীর নীলা রাত্রে আস্বাদন করা যায় আজকে যেটা আস্বাদন করছি এই নীলাটা এবং আর একটা হলো খোয়ার গোষ্ঠ সেটা কি একটু ছোট্ট করে বলে দিই রাধারানী ভগবান কৃষ্ণচন্দ্রের রাধারানী আর তার সকল সখীরা মিলে ওই ধেনুবৎস সকলকে লুকিয়ে রাখবে সেখানে সকালের ওই ধেনুবৎস খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে যাবে ফিরতে দেরি হবে তাই সেটা রাত্রে গাওয়া যায় আর আজকে যে ঘরে ফেরার নীলাটা আমরা আস্বাদন করছি এটা কেন রাত্রে গাওয়া যায় সেটা কিন্তু এখন আমি বলবো না সেটা নীলা আস্বাদন করতে করতে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের জিজ্ঞেস করব যে কেন আমরা রাত্রিটা আস্বাদন করলাম যদি বুঝতে পারেন তবে তো জানবো যে হ্যাঁ আপনারা মন দিয়ে আস্বাদন করেছেন আর যদি বলেন না বুঝতে পারেনি কেন রাত্রে গাওয়া যায় তাহলে ভাববো আপনারা মন দিয়ে আস্বাদন করেননি কি মায়েরা ভক্ত মণ্ডলী তাই তো নাকি তাহলে যারা যারা অমনোযোগী ছিলেন তারা সবাই এবার একটু মন দিয়ে আস্বাদন করবেন তবে বুঝতে পারবো আমরা যে জেনে শুনেও নিজের সর্বনাশ না দেখে কেন রাত্রে এটা আমরা আস্বাদন করছি কেন আমাদের সর্বনাশ হবে তো মায়েরা ভক্ত মণ্ডলী বৃন্দাবনে এসে দেখছি ভগবান কৃষ্ণচন্দ্র সকল সখাদের নিয়ে খেলায় মাতোয়ারা আজু খেলতা 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 সুন্দর মুরলি গুরলি গানা রে মুরলি গুরলি গানা রে প্রিয় শ্রী রাম প্রিয় শ্রী রাম প্রিয় শ্রী রাম সুরামনি Hi.
করছি পদাবলীর মধ্য দিয়ে? বলে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছেন। কোথায় খেলছেন, কাদের কাদেরকে নিয়ে খেলছেন, বুঝবো কেমন করে? কীর্তনের মূল জিনিস হলো পদাবলী। যে পদাবলীগুলোর মধ্য দিয়ে বৈষ্ণব পদকর্তারা যে কলম দিয়ে গেছেন, তার মধ্যে আমরা জানতে পারি যে লীলাটা কিভাবে হয়েছে। আমরা ভাগবত থেকে যা পাই এবং তার সঙ্গে বৈষ্ণব পদাবলী যোগ করে তবেই একটা লীলা সৃষ্টি হয়। কিন্তু মায়েরা ভক্ত মণ্ডলী অপরাধ দেবেন না, এখন তো কীর্তনের ভাবধারাটাই বদলে গেছে। এখন কীর্তনে পদাবলীর প্রয়োজন হয় না, যা পারে তা বলে দিলে কীর্তন হয়ে যায়। তো তাদেরকে মানুষ বেশি খোঁজে, আপনারাও বেশি পছন্দ করেন তাদেরকে। কিন্তু ক্ষমা করবেন মায়েরা ভক্ত মণ্ডলী, কীর্তনের একটা সূত্র আছে, একটা নিয়ম আছে যে বৈষ্ণব পদাবলী ছাড়া কীর্তন হয় না। তাই বৈষ্ণব পদাবলী যোগ না করে কীর্তন গাওয়া মানে কীর্তনের অবমাননা করা। এটা আমি মনে করি, বা আমরা যাদের কাছ থেকে কীর্তনের শিক্ষা পেয়েছি, সেই সব মহান ব্যক্তিরা আমাদের এই শিক্ষাটাই দিয়ে গেছে যে পদাবলী ছাড়া কীর্তন গাওয়া মানে যে গাইবে বা যারা শুনবে তাদের অপরাধ। না হলে বৈষ্ণব পদকর্তারা এত এত বৈষ্ণব পদাবলী লিখতেন না, এত এত বৈষ্ণব পদাবলী গ্রন্থ প্রকাশিত হতো না। তো যাই হোক মায়েরা ভক্ত মণ্ডলী, অন্য কথায় গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তো যে বৈষ্ণব পদাবলীর মাধ্যমে আমরা জানতে পারছি যে কিভাবে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছেন, কিভাবে খেলছেন, কাদের কাদেরকে নিয়ে খেলছেন, কোথায় খেলছেন। বৈষ্ণব পদকর্তা কলম নিলেন, কি লিখলেন? প্রিয় শ্রীদাম আর সুদামা মেলে। বলে কি রে বাবা, দুজনের নাম লিখলেন মাত্র, শ্রীদাম সুদাম। বলে তবে কি ভগবান কৃষ্ণচন্দ্র দুজনকে নিয়ে খেলা খেলছেন? বলে না। বৈষ্ণব পদকর্তা উচ্চ করে গেছেন প্রিয় শ্রীদাম ও সুদাম মেলে, মানে শ্রীদাম সুদাম সহ আরো অনেকে ছিল, তাদের নামটা লিখতে পারেননি, কেবলমাত্র দুজনের নাম লিখেছে। ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু তারপরে প্রত্যেক দিনই 24 জন সখা সহ দাদা বলরামকে নিয়ে খেলা খেলেছেন। কেবলমাত্র একদিন ব্যতিক্রম, যেদিন দাদা বলরাম ছিল না। সেদিনটা আপনারা সবাই জানেন, কালিয়া দমনের দিন। আর না হলে প্রতিদিন 24 জন সখা সহ দাদা বলরামকে নিয়ে খেলা খেলতেন। তো মায়েরা ভক্ত মণ্ডলী, 24 জন সখা কারা কারা একটু শুনবো তো নাকি? শুনবো? ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন সখা যাদেরকে নিয়ে ভগবান খেলা খেলতেন, তাদের কথাটা একটু শুনে নি, কারা কারা ছিলেন তারা। 12 জন হলেন প্রধান সখা আর 12 জন হলেন উপসখা। কারা কারা তারা? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমধুকর। এই 12 জন হলেন ভগবান কৃষ্ণচন্দ্রের প্রধান শাখা, আর 12 জন উপশাখা ফলায়ু বরু কার্তিকিনী। এই 12 24 জন হলেন ভগবান কৃষ্ণচন্দ্রের শাখা, যাদের নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলতেন। ও মায়েরা ভক্ত মণ্ডলী, আরেকটু বলি, এই যে আজকে যে লীলাটা এখন আমরা আস্বাদন করছি না, এই লীলাটার সঙ্গে আমাদের জীবনের সম্পূর্ণ মিল রয়েছে। সম্পূর্ণ মিলগুলো কোথায় কোথায় একটু করে দেখে যাই। ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলতে এসেছেন গোষ্ঠী, আমরাও কিন্তু এই ভবগোষ্ঠী এসেছি খেলা খেলবার জন্য। ভগবান ঘন্টাটা কখন বলুন তো? যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম তখন থেকে আমাদের দিনটা শুরু হলো, সবে মাত্র সকাল হলো। ধীরে 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 যার যার মতো বেলা বাড়ছে। এবার কার যে কখন সূর্যটা পশ্চিম গগনে পাটে বসবে সেটুকু আমরা জানি না। এইটুকুই তফাৎ, যে সবার 12 ঘন্টা একই সময় হয় না। কারোর 48 বছর বয়সে হয়, কারোর 49 বছর বয়সে হয়, কারোর 30-এ হয়, 35-এ হয়, 4-এ হয়, 5-এ হয়, আবার কেউ বা
মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র, মানে যার সকাল হওয়া মাত্রই তার বেলাটা সূর্যটা পশ্চিম গগনে পাটে বসে যায়। তো ভগবান খেলা খেলবেন, আমরাও খেলা খেলছি। আবার দেখুন, ভগবান 24 জন শতাধিক নিয়ে খেলা খেলছে, তাহলে আমরা কজনকে নিয়ে খেলা খেলছি একটু দেখবো তো নাকি? আমরা কজনকে নিয়ে খেলা খেলছি ভবগোষ্ঠীর খেলা? বলে আমরাও সঙ্গে করে 24 জন সকাল বলে ভগবান কম বেশি একটুও দেন নাই। ভগবান নিজেও 24 জন নিয়ে দাপড়ে খেলা খেলেছেন, আমাদেরকেও 24 জন দিয়ে পাঠিয়েছেন। তারা কারা কারা? বলে একটু দেখে নি তারা কারা। ক্ষিতি, আপ, মরুদ, গম, তেজ, মন, বুদ্ধি, অহংকার। মায়েরা, ভক্ত মন্ডলী, কটা হলো বলুন তো? কটা হলো? বলে গোনা হয়নি। আরেকবার বলি, ক্ষিতি, আপ, মরুদ, গম, তেজ, মন, বুদ্ধি, অহংকার। 8টা হলো। বলে কি রে বাবা, বললো 24 জন আর 8টা বলে বলছে কটা হলো একটু দেখি। বলে এই যে 8টা বললাম না, এই 8টার মধ্যে প্রথম যে 7টা বললাম ওই 7টা বাদ দিয়ে শেষে যেটা বললাম অহংকার, ওই অহংকারটা নিয়ে একটু আমরা এখন দেখবো। অহংকার, ওর মধ্যেই আমরা বাকি 17খানা বুদ্ধকে খুঁজে পাবো। কারণ ওই অহংকার নিয়ে আমরা একটু বেশি মাতামাতি করি। অহংকার যেটা পতনের মূল, ওই অহংকারের মধ্যেই আর সমস্ত কিছু রয়েছে। তারা কারা কারা? 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 তৎমাত্র। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পানি, পাত, বায়ু, উপস্থ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, কর্ণ। 5 দিনে 15টা হলো। আর এই স্থূল দেহ আর অবুদ্ধি, এদিকে 17, আর সামনে বাদ দিয়েছিলেন কটা? 7টা। 17 7 কটা হয় বলুন তো মায়েরা, ভক্ত মন্ডলী? 24। এই 24 জন নিয়ে আমরা এই ভবগোষ্ঠীর খেলা খেলছি। তো ভগবানও খেলা খেলছেন, আমরাও খেলা খেলছি। এবার দেখি আসুন ভগবান কোথায় খেলা খেলছেন। কি লিখলেন বৈষ্ণব পদকর্তা? প্রথমে কলম দিলেন শ্রীরাম সুদাম, প্রিয় শ্রীরাম সুদাম মিলি। তারপরের লাইনে ঠিক কলম দিলেন তপন তনয়া তীরে খেতে। মায়েরা, ভক্ত মন্ডলী, কি লিখলেন বৈষ্ণব পদকর্তা? কোথায় খেলা খেলছেন ভগবান? তপন তনয়া তীরে খেতে। মানেটা কি? তপন মানে কি? হরি হরি বল। তাহলে আমাদের এই মেলার যিনি কমিটি, ওনাদের মধ্যে একজন তপন বাবু রয়েছে। বলে আমি ওনার কথা বলছি না, হরি হরি বল। তবে তপন কার নাম বলুন তো? বলে সূর্যদেবের আর এক নাম হলো তপন। আর তনয়া মানে কি? তনয়া, তনয়া মানে মেয়ে, কন্যা। বলে তাহলে বৈষ্ণব পদকর্তা কলমটা কি দিলেন? তপন তনয়া তীরে কেলি, মানে সূর্যের মেয়ের পাড়ে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছে। বলে এটা কেমন কথা হলো? সূর্যের মেয়ের পাড়ে ভগবান খেলা খেলছে। সূর্যের মেয়েটা আবার কে? বলে জানতে হবে তো, তবে তো আমরা জানতে পারবো ভগবান কোথায় খেলা খেলছে। সূর্যের মেয়েকে, সূর্যদেবের মেয়ে হলো যমুনা। সূর্যদেবের পুত্র হলো যম আর কন্যা হলো যমুনা। ভগবান কৃষ্ণচন্দ্র যমুনা তীরে কুলে পাড়ে খেলা খেলছেন। আর বৈষ্ণব পদকর্তা সুন্দর করে কলম দিলেন তপন তনয়া তীরে খেলে। একটু ঘুরিয়ে বললেন, সরাসরি বললেন না যমুনার পাড়ে খেলা খেলছে। সূর্যের মেয়ের পাড়ে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছেন, মানে যমুনার কূলে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছেন। তাহলে কাদের কাদেরকে নিয়ে খেলা খেলছেন, কোথায় খেলা খেলছেন জানতে পারলাম। দেখো খেলছে খেলা, দেখো খেলছে খেলা,
ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছেন সকল সখাদের নিয়ে।